নবীজি সাহাবায়ে একরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করলেন। সাহাবীরা, তোমরা আগামী কালকে সকালবেলা শুক্রবার ফজরের নামাজ আদায় করে মুতা নামক জায়গায় চলে যাবা। সেখানে যুদ্ধ সংগঠিত হবে। দোস্ত আহবাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীরা শ্রেষ্ঠ হয়েছে, সবচেয়ে বড় গুণ ছিল বাতিলের সাথে আপোষ করে নাই। নবীদের পরে জমিনে শ্রেষ্ঠ হলো আসহাবিকান নুজুম বিআইহিম ইখতাদাইতুম ইখতাদাইতুম ইখতাদাইতুম। নবীজির পরে সাহাবায়ে একরামদের জামাত হলো শ্রেষ্ঠ। কেন? শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও সাহাবায়ে একরাম ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই। বডি আলাদা করে ফেলাইছে, ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের তিনজন নেতা নির্ধারণ করলেন। সর্বপ্রথম নেতা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তান হযরতে যায়েদ ইবনে হারেসা। যায়েদ একটা লাফ দিয়ে দাঁড়ায় গেল। নবী, আমি প্রস্তুত আছি নেতা হওয়ার জন্য। জোরে বলেন না একটু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে লক্ষ্য করে বলা আরম্ভ করলেন, সাহাবীরা, আমার পালক সন্তান যায়েদ ইবনে হারেসা যদি মারা যায়, যায়েদের পরে নেতা হবে কে? আমি রাসূল নির্বাচন করে দিলাম। 2 নাম্বার নেতা হবে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইসলামের পতাকা শহীদ হওয়ার সময় তুলে দিবে জাফরের হাতে। জাফর যদি মারা যায়, কে নেতা হবে? নবীজি 3 নাম্বার নেতা নির্ধারণ করে দিলেন। 3 নাম্বার নেতা হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। রওয়াহাও যদি মারা যায়, দোস্ত বুঝার চেষ্টা করো, যায়েদ যদি মারা যায়, জাফর যদি মারা যায়, আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি মারা যায়, 3 জনের ব্যাপারে নবীজি যদি শব্দ উল্লেখ করেছেন। দোস্ত, নবীজি যাদের ব্যাপারে ইঙ্গিত পোষণ করেন, ইঙ্গিতে যাদের দিকে তীর ছুড়ে দেয়, আল্লাহ পাক ইঙ্গিতের কথাটাও জমিনে বাস্তবায়ন করতে আর দেরি করে না। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি মারা যায়, নেতা হবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূরা কমিটি গঠন করে দিলেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে একরাম যাকে উপযুক্ত মনে করবে এমন একজন নেতা বানায়া যুদ্ধ শেষ করবে। নবীজি 3 জনের প্রতি যদি শব্দ উল্লেখ করলেন। হযরত যায়েদ ইবনে হারেসা পালক ছেলে নবীর কাছে থাকে, মাশাআল্লাহ, সে তো আগেই তৈয়ার। হযরত জাফর চলে গেল বাড়িতে। তাকমিলে মারিফত হে মুহাব্বত রাসূলুল্লাহ কি, তাকমিলে মারিফত হে মুহাব্বত রাসূলুল্লাহ কি। ये जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की, ये जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की। माशाअल्लाह, জাফর চলে গেল বাড়িতে। জাফরের বিবিটা ছিল অনেক সুন্দরী, ঘরের ভিতরে ছিল বাস পাখির মতো সুন্দর সুন্দর 2টা সন্তান। হযরতে জাফর চিন্তায় পড়ে গেল, এই মুহূর্তে যদি আমি ঘরের ভিতরে প্রবেশ করি, বিবির মোহাব্বত দিলকে কেড়ে নিতে পারে, সন্তানের মোহাব্বত দিলকে কেড়ে নিতে পারে। না না না, দিলের ভিতরে সর্বোচ্চ আছে নবী মুহাম্মদের জন্য মোহাব্বত, ইসলামের জন্য মোহাব্বত। ঘরে ঢোকা যাবে না। বাহির থেকে দোয়া করে ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা সবেমাত্র বিয়া করছে, বাসর ঘর করে নাই। সুন্দরী বিবি
দিলের ভিতরে জাগ্রত হইল, না না না, ঘরের ভিতরে ঢুকলে পরে বিবির মোহাব্বত দিলে ঢুকে যেতে পারে, ঢোকা যাবে না, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। দোয়া শেষ করলেন। দোস্ত আহবাব, আব্দুল্লাহ ইবনে রওয়াহা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এমন সময় একজন কাফিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি যেদিন মাশওয়ারার মাধ্যমে যুদ্ধের 3 জন নেতা নির্ধারণ করেছিলেন, এমন অবস্থায় কাফির দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনতেছিল। কাফির আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে ডেকে বললেন, এই আব্দুল্লাহ, নবীজি যদি শব্দ উল্লেখ করে 3 জনের ব্যাপারে কিন্তু ইঙ্গিত পোষণ করেছে, সুতরাং যায়েদও মারা যাবে, জাফরও মারা যাবে, হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহাও নির্ঘাত শহীদ হবে, কোনো রকমের কোনো সন্দেহ নাই। এমন অবস্থা জানার পরেও কি যুদ্ধের ময়দানে যাইবা? হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা দাঁড়ায়া বললেন, তাকমিলে মারিফত হে মোহাব্বত রাসূলুল্লাহ কি, ये जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की, ये जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की। जोरे बोलेन ना একটু আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বীর বিক্রমের মতো প্রস্তুত হয়ে গেল। কাফেরকে শয়তান বলে গালি দিয়ে চলে গেল। জাফরও যুদ্ধের ময়দানে, জায়েদও যুদ্ধের ময়দানে, আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল, গোটা ময়দান রক্তে রঞ্জিত হয়ে গেল। একদিকে সাহাবীদের লাশ পড়তেছে, শহীদ হয়ে যাচ্ছে, আরেকদিকে কাফেররাও দুনিয়া থেকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। যুদ্ধ চলতেছে চলতেছে চলতেছে। এমন অবস্থায় হযরতে যায়েদ ইবনে হারেসাকে শত্রুরা পিছন থেকে তীর নিক্ষেপ করে শহীদ করে দিল। ইসলামের পতাকা হযরতে জাফর গিয়ে দৌড়ায়া ধরলো। হযরতে জাফর ডান হাতের মধ্যে ইসলামের পতাকা নিয়ে যুদ্ধ করা শুরু করছে। আল্লাহু আকবার। যুদ্ধ করতেছে করতেছে, এমন অবস্থায় শত্রুরা আইসা হযরতে জাফরের ডান হাতটা কুপ দিয়া বাবা আলাদা করে ফেলাইছে, বাম হাত দিয়া বাস পাখির মতো লাফ দিয়া ইসলামের ঝান্ডাটা মাটিতে পড়তে দেয় নাই। একটা লাফ দিয়া ইসলামের ঝান্ডাটা ধরে ফেলাইছে। বাম হাতে এবার ইসলামের ঝান্ডা। যুদ্ধ করতেছে করতেছে, এক সময় পিছন থেকে শত্রুরা আইসা বাম হাতটা বডির থেকে আলাদা করে দেয়। দোস্ত, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই, একটা লাফ দিয়া দাঁত দিয়া কামড় দিয়া ইসলামের ঝান্ডাটা ধরে রাখছে। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা কামড় দিয়া জমিনে পড়ে গেছে। শত্রুপক্ষ কল্লাটা 2 খণ্ডিত করছে, টানাটানি করতেছে টানাটানি করতেছে। কল্লা আলাদা করার আগে হযরতে জাফর দাঁত দিয়া এমন ভাবে ইসলামের ঝান্ডা কামড় দিয়া ধরে রাখছে, দোস্ত ইসলামের ঝান্ডা ছাড়তেছে না। শত্রুপক্ষ মনে করলো যদি বডি থেকে কল্লাটা আলাদা করা যায়, হয়তোবা ইসলামের ঝান্ডাটা মুখের থেকে ছুটানো সম্ভব হবে। বডির থেকে কল্লাটা আলাদা করে দিল। এমন অবস্থায় এবার আমার হাতে তুলে দাও। তিনবার আওয়াজ শোনার পরে, নিশ্চিত হওয়ার পরে 3 নাম্বার নেতা আব্দুল্লাহ ইবনে রওয়াহার হাতের মধ্যে ইসলামের ঝান্ডাটা তুলে দেয়। হা কইরা মুখটা ছাইরা দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহার হাতের মধ্যে ইসলামের ঝান্ডা চলে যায়। এইভাবে আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যুদ্ধ করতেছিল। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দোস্ত বলতেছিলাম জাফর যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়েছে 3 নাম্বার নেতা আসছে আমার সামনে, ততক্ষণ পর্যন্ত মুখ থেকে ইসলামের ঝান্ডা ছাড়ে নাই। ইসলামের ঝান্ডা নিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। যুদ্ধের ময়দানে 3 জন নেতাই শহীদ হয়ে গেল। সাহাবায়ে একরাম নবীর বানানো শূরা কমিটির মাধ্যমে নেতা বানায় নিল খালিদ বিন ওয়ালিদকে। হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতা নামক জায়গা নবীর হাতে চলে আসলো। জোরে বলেন না একটু আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আমি তোমাদেরকে বুঝাইতেছিলাম শরীরে 1 ফোঁটা রক্ত থাকতেও সাহাবায়ে একরাম ইসলামের পতাকা কোনো বাতিলের হাতে তুলে দেয় নাই। দোস্ত আহবাব, আমরা তো ইসলামের মেম্বার তুলে দিলাম বাতিলের হাতে, কুরআন হাদিস তুলে দিলাম বাতিলের হাতে, শরীয়ত তুলে দিলাম বাতিলের হাতে, ইসলাম তুলে দিলাম বাতিলের হাতে। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো প্রাচ্যের আর পাশ্চাত্যের লাল চামড়ার কুত্তারা ইসলামের দিকে বাঁকা নজরে তাকানোর দুঃসাহস পেয়েছে। এজন্য আজকের আবাবিল যুব সংঘের থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। পিছনে যত ভুল হয়েছে এই ভুল আর কোনোদিন সামনে করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা রাজি আছেন হাত উঠিয়ে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। দোস্ত আহবাব, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, লা রাসূলা বাদা মুহাম্মাদিন রাসূলুল্লাহ। শরীর থেকে হাত আলাদা হয়েছে, পা আলাদা হয়েছে, বডি টুকরা টুকরা হয়েছে, এরপরেও 1 সেকেন্ডের জন্য কোনো বাতিলের সাথে আপোষ করে নাই। নবীর যুগে ভণ্ড নবী দাবি করছে মুসাইলামাতুল কাজ্জাব, সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছে। নওজোয়ান যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ আনসারীকে রাস্তার মাঝখানে দাঁড় করাইয়া সিরিয়া আর মদিনার মাঝবর্তী জায়গায় দাঁড় করাইয়া জিজ্ঞেস করা হয়, এই আব্দুল্লাহ ইবনে জায়েদ, মুহাম্মদের প্রতি তোমার কি ধারণা? আব্দুল্লাহ ইবনে জায়েদ আনসারী কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী নবুয়তের দাবি নিয়ে পৃথিবীতে আসবে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আচ্ছা, মুহাম্মদকে তো আমিও নবী মানি, তুমিও নবী মানি, নবী ঠিক আছে, কিন্তু মুহাম্মদই শেষ নবী, এই কথাটা ঠিক না। নাউজুবিল্লাহ। আর আসতে কোন নাউজুবিল্লাহর আওয়াজে মনে হইল যেন কথাটা ঠিক আছে নাকি? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। হায় হায়, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে আর কোন কিতাব পৃথিবীতে আসবে না। হ্যাঁ, কোরআনের পরে নতুন কোন কিতাব জন্ম নিবে? আল্লাহ, লা রাসূলা বাদা মুহাম্মাদিন রাসূলুল্লাহ, নবী মুহাম্মদের পরে আর কোন নবী আসবে না। নবী আসবে, নবুয়তের দাবি নিয়ে আসবে। হযরত ঈসা পয়গম্বর আবার আসবে, অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য তার নিজের কিছু ব্যক্তিগত দায়িত্ব আছে, সেগুলো পূর্ণ করার জন্য আসবে, নবুয়তের দাবি নিয়ে আসবে না। মুসাইলামাতুল কাজ্জাব, আমিও নবী মানি, তুমিও নবী মানো, মুহাম্মদ শেষ নবী না, এই কথাটা আমার সাথে স্বীকার করো। আব্দুল্লাহ ইবনে জায়েদ কয়, জীবন গেলেও না। সুবহানাল্লাহ। আচ্ছা, কয়টা জীবন দিতে পারবা? আব্দুল্লাহ ইবনে জায়েদ নওজোয়ান যুবক, আবাবিল যুব সংঘের মতো এরকম যুবক, ডেগরা যুবক দাঁড়ায়া বলতেছে, 1000 বার যদি আল্লাহ জমিনে জন্ম দিয়া পাঠায়, 1000 বার মরব, শহীদ হব, আমার নবীর পরে আরো নবী আছে, এই কথাটা জীবনেও বলবো না। আচ্ছা ঠিক আছে, দেখি কতটা জীবন দিতে পারো। হাতের মধ্যে শিকল পরায়া দিছে,
পায়ের মধ্যে শিকল পরায়া দিছে, গলার ভিতরে শিকল পরায়া দিছে, গাছের সাথে লটকায়া দিছে, হাত ঝুলন্ত অবস্থায়, পা দুইটা শিকল দিয়া বাঁধা, গলার ভিতরে শিকল দিয়া গলা লটকানো। আব্দুল্লাহ ইবনে জায়েদকে জালেমের ব্যক্তিগত বাগান হাদিকাতুর রহমান বাগানের ভিতরে নিয়ে দাঁড় করায়া দিস। আব্দুল্লাহ ইবনে জায়েদকে বলতেছে, জায়েদ এখনো সময় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, মুহাম্মদের পরে আরো একজন নবী আসবে, সেটা হলাম আমি। জোরে কর নাউজুবিল্লাহ। না না না, আমি মানি না। কূপ দিয়া ডান হাতটা আলাদা করে ফেলাইছে, বাম হাতটা বডির থেকে আলাদা করে ফেলাইছে, ডান হাত আর বাম হাত ঝুলায়া ঝুলায়া বলতেছিল, লা কিতাবা বা'দা কিতাবিল্লাহ, লা রাসূলা বা'দা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। খুব দিয়ে আলাদা করে ফেলাইছে। এবার জিহ্বা লড়ায়া লড়ায়া আসমানের দিকে তাকায়া তাকায়া বলতেছে, শোন জালেম শোন, লা কিতাবা বা'দা কিতাবিল্লাহ, লা রাসূলা বা'দা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। জিহ্বাটা টান দিয়া কাইটা ফেলেছে, কল্লাটা টুকরা টুকরা করছে, বডিটা টুকরো টুকরো করেছে। জালেম আব্দুল্লাহ ইবনে জায়েদ আনসারীর টুকরা টুকরা অঙ্গগুলোকে একত্রিত করা হয়। হাদিসের কিতাবের মধ্যে আছে বাবা, আশিকে রাসূল আব্দুল্লাহ ইবনে জায়েদ আনসারীর কাটা অঙ্গের থেকে আওয়াজ আসতেছিল, আল্লাহু আকবার, লা কিতাবা বা'দা কিতাবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব কয়, এটা আবার কেমন ইমানদার রে, আল্লাহ বডি টুকরা টুকরা করা হইছে, বডির থেকেও আওয়াজ আসে, নবীর পরে কোনো নবী নাই, আল্লাহর কিতাবের পরে কোনো কিতাব নাই। জোরে কথা কয় ঠিক না বেঠি? এটা আবার কেমন আসে গো রাসূল? আল্লাহ हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। এমন ইমানদার অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করার পরেও আওয়াজ আসে, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার আল্লাহর কিতাবের পরে কোনো কিতাব নাই। জীবন দিয়া দিছে, এক সেকেন্ডের জন্য সাহাবা একরাম বাতিলের সাথে কোনো আপোষ করে নাই। এই জন্য নবীদের পরেও সাহাবা একরাম শ্রেষ্ঠ। জোরে কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীদের শ্রেষ্ঠ একটা গুণ ছিল, বাতিলের সাথে কোনোদিন আপোষ করে না। ঠিক নবীদের ওই গুণটাকে ফলো করার কারণে সাহাবা একরাম হয়েছে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুন। ওই গুণটা, একটা গুণ ফলো করার কারণে সাহাবা একরামের ব্যাপারে খবর চলে আসছে কুরআনুল কারীমের ভিতরে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দোস্ত আহবাব, এই একটা গুণ ফলো করতে গিয়ে যদি সাহাবা একরাম শ্রেষ্ঠ জামাতে পরিণত হইতে পারে, আল্লাহর জাত জালালের কসম খেয়ে বলতেছি, আবাবিল যুব সংঘ যদি আজকে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে যায়, যুব সংঘের এই মাহফিলে যারা আসছে তারাও যদি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়, এক সেকেন্ডের জন্য আগামী দিনে বাতিলের কাছে আর মসনদ নয়, আর মেম্বার নয়, আর বয়ানে নয়। কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত ওড়েন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আবাবিল যুব সংঘ এই প্রতিজ্ঞা দিতে পারে, আপনাদের সকলকে নিয়ে হাসরের ময়দানে সবাই শ্রেষ্ঠ জামাতের কাতারে দাঁড়াইতে পারবে এবং তাদের সাথে আপনারা জান্নাতে যেতে পারবেন।
সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যাওয়ার আশা সবার আছে তো? কার কার আছে একটু হাত উঠে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাই বলে আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হিম্মত দান করেন, সবাই বলে আমিন। এক গুণ বর্ণনা করতে করতেই তো সময় শেষ, আর গুণ কেমনে আলোচনা করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। দুই নাম্বার গুণটা কইতাম নি? হ্যাঁ, নবীদের দুই নাম্বার শ্রেষ্ঠ গুণ ছিল রুহামাউ বাইনাহুম। একজন আরেকজনের জন্য ছিল শির শিক্ষা, নিবেদিত প্রাণ। একজন আরেকজনের জানের জান ছিল। একজন আরেকজনের ব্যথা ভাগাভাগি করে নেওয়ার মতো মন মানসিকতা ছিল। আমাদের ভিতরে তো এখন এই মন মানসিকতাটা একেবারেই নাই। শুধু লাইককে কেমনে আরেকজনের ধ্বংস করবো এই চিন্তা, কথা বলেন ঠিক না? এই চিন্তা আমাদের ভিতরে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সময় সুযোগ হাতে কম। ওমর তখন বিচারপতি, খলিফা হলো আবু বকর সিদ্দিক। মদিনায় বিলবোর্ড টানায় দিছে, 100 বিধবা নারী, অসহায় দরস্ত, যারা একা একা চলতে পারে না, অন্যের সাহায্যে চলতে হয়, এরকম বেছে বেছে মদিনার ভিতরে কোন পরিবারগুলো আছে, কোন সদস্যগুলো আছে, তাদের 100 সংখ্যার একটা তালিকা তৈরি করছে। এই যে আবাবিল যুব সংঘ যেমন তালিকা করে করে কিছু ত্রাণ সামগ্রী, কিছু সহযোগিতা, হ্যাঁ করে না? কথা কোন না দিন করেনি? আবাবিল যুব সংঘ কি এই ভূমিকাটা রাখে? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আসলে কি এটা রাখে? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। হযরতে ওমর বিলবোর্ড পড়া আরম্ভ করছে। পড়তে পড়তে তাকায় দেখে একজনের নামের পাশে নাম নাই। সবার নামের পাশে নাম আছে, কিন্তু একজন মায়ের নামের পাশে কোনো নাম দেখা যায় না। হযরতে ওমর চিন্তা করলেন, কিরে, সবাই তো সবার নামের পাশে নামটা লাগায় দিচ্ছে, একজন আরেকজনের খাদেম হয়ে গেছে। আমি ওমরের নামটা কোথায় বসাবো? বিলবোর্ড পড়তে পড়তে শেষের দিকে তাকায় দেখে একজন মায়ের নামের পাশে কোনো নাম নাই। হযরতে ওমর নামটা বসায়া দিছে। নাম বসায়া ফজরের নামাজ আদায় কইরা মায়ের বাড়িতে হাজির হয়ে গেছে। মাকে ডাইকা বলতেছে, মা, আজকের থেকে বিচারপতি ওমর তোমার খাদেম। কি কাজ করা লাগবে মা বলো? টাকা পয়সা লাগবে নাকি? চিকিৎসার ওষুধ লাগবে নাকি? মা, কি দিয়া ভাত খাও, খাবার কি খাও বলো, সব তোমার জন্য ইন্তজাম করব আমি ওমর। মা চোখের পানি ছেড়ে দেয়া কয়, ওমর, তুমি আসার আগে একটা লোক আইসা আমার সব কাজ কমপ্লিট করে চলে গেছে। আজকে আর আমার বাড়িতে কোনো কাজ নাই। যাও, তুমি চলে যাও, তোমার কাজ তুমি করো। হযরতে ওমর বাড়িতে গিয়া চিন্তায় পড়ে গেল, খেদমতের একটু সুযোগ পেলাম আমি। আমার আগে কে এই মায়ের খেদমত করে চলে যায় বুঝলাম না। মনে হয় আজকে আমার যাইতে একটু দেরি হয়ে গেছে। আগামীকালকে আমি মায়ের বাড়ির সামনে গিয়া ফজরের নামাজ আদায় করব, আমার আগে যেন কেউ না যেতে পারে। হযরতে ওমর চলে গেল মায়ের বাড়িতে, ফজরের নামাজ পড়লো মায়ের বাড়ির মহল্লায় গিয়ে। হযরতে ওমর ফজরের নামাজটা পড়া মায়ের দরজায় দাঁড়ায় গেছে। মাকে ডাক দিয়া বললেন, মাগো, আমি তো আজকে সবার আগে আসছি মা। মসজিদে নববীতে নামাজ আদায় না করে মা তোমার মহল্লার পাশে এসে আমি নামাজ পড়া সবার আগে আসছি। বলো মা, বলো, আমার আজকে কি কি কাজ করা লাগবে? মা ওমরের কথায় চোখের পানি ছেড়ে দিয়া
উমরকে ডাক দিয়া বললেন, উমর তুমি আসার আগে একটা লোক আইসা গতকালকের মতো আজকেও সব কাজ কমপ্লিট করে চলে গেছে। যা উমর, আজকে আর লাগবে না। হযরত ওমর চিন্তা করলেন আজকেও বোধহয় দেরি হয়ে গেছে, আগামী কালকে তাহাজ্জুদের সময় গিয়া হাজির হয়ে যাব। মায়ের বাড়ির পাশে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় কইরা মায়ের বাড়ির দরজায় পাখাওয়ালা মুরগির মতো ডানা মেলা দাঁড়ায় গেছে। ঘরের দিকে তাকায় দেখে কে যেন কাপড়ের নেকাব লম্বা করে দিয়া মায়ের পুরাতন ময়লা কাপড়গুলো ধৌত করতেছে। ভাত রান্নার দরকার রাঁধতেছে, যা যা করার দরকার সব কমপ্লিট করতেছে। লোকটা মাকে ডাক দিয়া বললেন, মা আজকে কাজের রুটিনের মধ্যে যা যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে দিছি মা, আরো কি কোনো কাজ সংযুক্ত করা লাগবে মা? মা ডাক দিয়া বললেন, না আজকে আর কোনো কাজ করা লাগবে না, আপনি চলে যেতে পারেন। লোকটা ঘর থেকে বের হবে, এমন অবস্থায় বিচারপতি ওমর দুইটা হাত মিলা দিয়া দাঁড়ায় গেছে। ওমর ডাক দিয়া বলল, কে তুমি ভাই? পরিচয়টা দাও। পরিচয় দেওয়া যাবে না। ওমর বলে, পরিচয় না নিয়ে আমি সরব না। দুইজনের মধ্যে একটু ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর কাপড়ে মেকআপটা টান দিয়ে সরিয়ে ফেলাইছে। চেহারার দিকে তাকায় দেখে সে আর কেউ না, অর্ধ পৃথিবীর খলিফা হযরত সিদ্দিক আকবর। পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত তাকায় দেখে অর্ধ পৃথিবীর খলিফা আবু বকরের পায়ে জুতা নাই। অর্ধ পৃথিবীর খলিফা হয়ে জুতা ছাড়া হাঁটা। বলে, জুতা কোথায় রেখে আসছে? আবু বকর ডাক দিয়া বললেন, ওমর জুতা বাড়িতে রেখে আসছি। কি কারণ? আবু বকর বললেন, ওমর আমি তো কাঠের খরম পরে, এই খরম পাই দিয়া পাথরের উপর দিয়া হাঁটলে টক 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 আওয়াজ বের হয়। যেই রাস্তা দিয়ে আসি ওই রাস্তার আশেপাশে বহু মুসলমানের ঘর বাড়ি আছে। আমি আবু বকরের বড় ভয় হয়, আমার জুতার আওয়াজে মুসলমানের ঘুমে যদি ডিস্টার্ব হয়ে যায়, মুসলমান যদি আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ায়া বিচার দায়ের করে ফেলায়। সিদ্দিক আকবরের লম্বা জুতার আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেছে। আমরা ঘুমাইতে পারি নাই, তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই। বিচার না দিয়ে আজকে জান্নাতে যেতে দিব না। আমি আবু বকরের জান্নাতের দরজায় ঢোকা মুশকিল হয়ে যাবে। এইভাবে তারা প্রতিযোগিতামূলক একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ ছিল, শির শিক্ষার ছিল। একজন আরেকজনের সামনে মাথা আপাদমস্তক একেবারে নিচে নামায়া দিত। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। বিনয় ছিল, একজন আরেকজনের জানের জান হয়ে গেল। এটা ছিল নবীদের শ্রেষ্ঠতম গুণ। নবীদের এই গুণটাও সাহাবা একদম ফলো করার কারণে নবীদের পরে সাহাবী হয়েছে শ্রেষ্ঠ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবা একরামের পরে যদি আমরাও এই গুণগুলো ধরে নিতে পারি, শ্রেষ্ঠ জামাতের সাথে আমাদেরও জান্নাতের ফয়সালা হবে। কথা বলেন ঠিক না? দুই নাম্বার গুণ। তিন নাম্বার গুণ ছিল নবীদের রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তিন নাম্বার গুণ ছিল ইবাদতের ধারাবাহিকতার মধ্যে কোনো কমি কমা ছিল না। সকালে ফজর আছে, দুপুরে ব্যস্ততার কারণে যোহর নাই, দুপুরে যোহর আছে, আসর নাই, আসর আছে, মাগরিব নাই, এরকম ছিল।
আজকে 100 টাকা দান করছে, কালকে আর একবারই করে নাই, এমন ছিল না। 1 বছর সদস্যর তালিকায় আসি, পরের বছর আর সদস্যদের তালিকার মধ্যে নাই, এমনটা ছিল। সব সময় তারা এই ধারাবাহিকতা বজায় রাখত। অভাবের ভিতরেও থাকতো, অভাব চলে গেলেও থাকতো, আবার অভাব না থাকলেও থাকতো। অভাব আসছে তো আরো বেশি, কিভাবে দিনের কাজে লেগে যাওয়া যায় এ ব্যাপারে ফিকির করতে চেষ্টা করতে। আল্লাহ এই নবীদের 3 নম্বর এই গুণটা সাহাবীরা আঁকড়ে ধরার কারণে সাহাবায়ে একরাম হইছে খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সাহাবায়ে একরাম হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমরাও যদি এই গুণগুলো ধরে নিতে পারি, শ্রেষ্ঠ জামাতের সাথে আমরাও জান্নাতে থাকব। সুতরাং আমি আজকের এই মাহফিলে এসে আবাবিল যুব সংঘের নীতিমালার যে কাগজ আমার হাতে তুলে দিয়েছিল, এই নীতিমালার কাগজের ভিতরে তাদের কর্মসূচিগুলো আমি পড়েছি, 2 বার পড়েছি। কর্মসূচিগুলো আমি পড়ে দেখেছি, এই 3টা গুণের সাথে তারা একমত, এবং 3টা গুণ তাদের ভিতরে বদ্ধমূল আছে। আবাবিল এই যুব সংঘ বরাবরই বাতিলের সাথে আপোষহীন ভাবে জমিনে কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই ভাই, এ উঠাউঠি করব না, খবরদার। হ্যাঁ, হুজুর চলে আসছে ইনশাআল্লাহ। এখন এই আবাবিল যুব সংঘ যেহেতু এই কাজগুলো আঞ্জাম দিচ্ছে, আমরা নিঃসন্দেহে হলফ করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত যদি এই সংগঠনকে আল্লাহ কবুল করে, আর সংগঠনটি যদি এই কাজগুলোর মধ্যে ইস্তেকামত থাকতে পারে, অব্যাহত ধারাবাহিকতা বজায় রাখতে পারে, এই জামাতটিও হবে শ্রেষ্ঠ জামাতের সাথে জান্নাতি জামাত। আর হয়তোবা এই জামাতের মধ্যে তালিকাভুক্ত হয়ে গেলে, নাম লেখাইলে আল্লাহ চাইতো আমরাও এই জামাতের সাথে, সাহাবাওয়ালা জামাতের সাথে একসাথে জান্নাতে থাকতে পারি। এই জন্য আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, এই সংগঠনগুলোর মধ্যে ঢুকে যাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই সংগঠনের সদস্য হওয়ার মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। যদি লাইগা থাকতে পারি, সমস্ত ভালো কাজের নেকি সওয়াব আমি পাইতে থাকবো, আমার 14 পুরুষ যারা কবরে চলে গেছে তারা পাইতে থাকবে। আর এই সংগঠনগুলোর সাথে ভালো কাজ করার কারণে আল্লাহ পাক আমার মাকামও ভালোদের কাতারে উঠে। ছোট্ট একটা উদাহরণ পেশ করছি আপনাদের। গত 1 তারিখ আমাদের মাদ্রাসার মাহফিল শেষ হয়েছে প্রায় 1টা বাজে। রাতের 11টার দিকে একটা এলান আসছে, আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধ মানুষ ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আত্মীয় স্বজন যারা সবাই পেরেশানিতে পড়ে গেছে। জানাজা এত রাত্রে দিব, লোক পাবো কোথায়, কবরস্থান কারা করবে, খুব পেরেশান। এলান করার পরে আমরা মোটামুটি মাহফিল শেষ, তার গোসল আদি সবকিছু শেষ। আবার আমার কাছে খবর আসলো যে জানাজাটা মাদ্রাসার মাঠে যাওয়ার চিন্তা ভাবনা করছে। এলান করে দিলাম, মাহফিল তো শেষ, আপনারা সবাই জানাজায় শরীক হন। একজন লোক সেখান থেকে উঠে নাই, জানাজা হয়ে গেল। জানাজা পড়াইছে মুফতি ইমরান হোসেন কাসিমি দামাত বারাকাতুহুল্লাহ। রাতের 1টা বাজে মাঠ ভর্তি লোক, জানাজা পড়াইছে 2-3টা মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি ইমরান হোসেন কাসিমি দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া। জানাজা শেষ হয়ে গেল, লাশ নিয়ে কবর পর্যন্ত আমরা গেলাম। কবরে যাওয়ার পরে দাঁড়ায় থাইকা আমি চোখের পানি রাখতে পারলাম না, কান্না শুধু আসতেছে। একটা নসিহত করছি, ভাই সবাই আমরা ভালো লোক হয়ে যাই, ভালো মানুষ হয়ে যাই। ভালো মানুষের আলামত হলো এটা,
রাতের একটাই মারা গেলেও ময়দানে লোকের অভাব হয় না।